মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পেঁপে আর করলা এ দুটোই আমার বাড়ির কেউ পছন্দ করে না, কিন্তু শুক্তো খেতে কিন্তু সবাই ভালোবাসে। তাই দুটোকে একসাথে দিয়ে বানিয়ে ফেললাম পেঁপের শুক্তো। আমি কিভাবে পেঁপের শুক্তো বানাই আজ আপনাদের সাথে তা শেয়ার করছি। আসুন দেখে নিই। প্রথমে শুকনো খোলায় রাঁধুনি, পাঁচফোড়ন আর সর্ষে ভালো করে ড্রাই রোস্ট করে নিই। পাঁচফোড়নে মৌরিটার পরিমাণ কিন্তু একটু বেশি থাকবে। এবার একটু ঠান্ডা হলে ওগুলোকে গুঁড়ো করে নিলাম। ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেল গরম হয়েছে, তাতে দিয়ে দিচ্ছি ডালের বড়ি। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখছি। এইবার ওই তেলেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা করলাগুলো। করলাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজবো না, তাহলে শুক্তোর কিন্তু গুণ চলে যায়। করলাগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নেব। এইবার ওই তেলেই দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন। রাঁধুনিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদার কুচি। সবগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে তাতে আগের থেকেই পাতলা পাতলা টুকরো করে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁপে ভাজা হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে নাড়িয়ে নিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি জল। জলে পেঁপেগুলো ভালো করে সেদ্ধ করে নেব। জলটা একটু ফুটে আসলে তাতে আগের থেকে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে একসাথে মিশিয়ে এইবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর মাঝে মাঝে চেক করে নিতে হবে পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কি না। পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর জলও অনেকটা শুকিয়ে এসছে। আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। পেঁপে সেদ্ধ হয়ে গেছে, এবার তাতে মিশিয়ে দিচ্ছি ঘন দুধ। আমি এখানে প্রায় 1 কাপ দুধ নিয়েছি। এইবার তার মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। আমি বড়িগুলো ভেঙে দিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। বড়িগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। অনেকটাই দুধ শুকিয়ে এসছে, আরেকটু ফুটিয়ে সেদ্ধ করে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে, কারণ বড়িও কিন্তু জল টানে। এইবার যে মশলাগুলো ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল পেঁপের শুক্তো। গরমের দিনে গরম ভাতে উপভোগ করুন সুস্বাদু পেঁপের শুক্তো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।